প্রথম কথা, এটা এখনো টিপিক্যাল ডেফিনেশন অফ যুদ্ধের মধ্যে যায়নি। এটা এখনো পর্যন্ত যেটাকে আমরা বলি হামলা পাল্টা হামলা, আঘাত প্রতিঘাত, যেভাবেই বলেন না কেন, এটা এখনো কনভেনশনাল ব্যাটল, কনভেনশনাল ওয়ারের দিকে যায়নি। এবং এটা আমার মনে হয় যে একটু স্বস্তির জায়গা আছে। যেটা আমার মনে হয় যে পাকিস্তানের সবচেয়ে বড় অ্যাওয়ারনেস, যেটা আমি মনে করি, আমি গত 6 মাসের পাকিস্তানের নিউজ পেপারগুলি যদি পড়ে থাকি, তারা নিজেরাও জানে যে IMF লোনের উপরে তারা চলছেন এবং তাদের ইকোনমি এই মুহূর্তে বড় রকমের কোনো যুদ্ধাবস্থা নেওয়ার মতো সক্ষমতা রাখেন না। সুতরাং এইটা আমার মনে হয় যেটা পাকিস্তান মিলিটারিকে বা পাকিস্তান এস্টাবলিশমেন্টকে বড় রকমের রিটালিয়েশনের দিকে যাওয়ার জন্য, যে কারণে আমি বললাম যে পাকিস্তান মিলিটারি ইথোস, ভ্যালিউজ যদি আমি বুঝে থাকি, তাদের সাইকোলজি বুঝে থাকি, তাহলে এতক্ষণে বড় রকমের রিটালিয়েশন আসা সম্ভব ছিল। এই অর্থনীতিটাই তাদের মানে ভারত পাকিস্তানের মাঝখানে একটা ডেটারেন্স হিসেবে কাজ করছে। এবং যদি ভারতের দিকেও দেখেন, আজকে রুপির দাম রুপি 1% কমে গেছে এবং সেই সাথে সেন্সেক্স বা অন্যান্য যে স্টক মার্কেটগুলি আছে সেখানেও কিন্তু ডিক্লাইন শুরু হয়েছে। এবং সুতরাং এই পুরো বিষয়টা যে শুধুমাত্র যে অর্থনীতি, ডোমেস্টিক ইকোনমির বা যেটা বলে ডোমেস্টিক ইকোনমিতে বা ডোমেস্টিক পপুলেশন সবাই একসাথে এক হয়ে একটা যুদ্ধংদেহী দিকে যাবে, সেটাও না। কিন্তু এই জায়গাতে পাকিস্তানে যেরকম একটা বড় রকমের রেজিস্ট্যান্স আছে এবং পাকিস্তানে একটা বড় রকমের রিয়ালাইজেশন আছে যে পাকিস্তানের অতীত ইতিহাস একটা বড় দুর্বলতা, এবং সেই জায়গায় কিন্তু ভারতেও যথেষ্ট বড় রকমের রেজিস্ট্যান্সও আছে যে এর বাইরে আসলে যাওয়াটা খুব ঠিক হবে না। কারণ যারা মোদি সাহেবের সাথে আছেন সেখানে শশী থারুরও কিন্তু এটার পক্ষেই বলেছেন যে ভারতের যে অ্যাসল্টটা হয়েছে সেটা, তার মানে অল পার্টি কনসেনসাসও তাদের আছে। যেটা দেবজিৎ চান্দা জিজ্ঞেস করলেন, এবং আমি মনে করি এটা ইটস এ $1 মিলিয়ন কোয়েশ্চেন সবার জন্যই, যে যখনই আপনি পয়েন্ট অফ কন্ট্যাক্টে যেতে চান এবং হঠাৎ সাডেনলি আপনি দেখেন যে সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি দেখেন কয়টা প্রাইম মিনিস্টার আসলে পূর্ণাঙ্গ সময় পাকিস্তানে ছিল, যে কারণে আপনার বারবার এই যে সুইচিং অফ পলিটিক্স, এবং সেটা কিন্তু যে কারোর জন্যই দুর্বলতা, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের দুর্বলতা, চীনের সাথে তাদের সম্পর্কের দুর্বলতার এটা একটা বড় জায়গা, ভারতের সাথে তো ইতিহাস বলছি। এখন মুশকিলটা হচ্ছে যে ভারতের যে পজিশনটা, সেটা ভারতীয় মিডিয়া বা সেটা ভারতীয় সরকার প্রপারলি মানুষের কাছে জানাতে পারছে কিনা, আমার কাছে এটা মনে হয় সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। যদি আপনি দেখেন যে জয়শঙ্কর সাহেব তো ইরানের সাথে কথা বলেছেন, সৌদি আরবের, যেটা আমি প্রথমেই বললাম যে NSA লেভেলে কিন্তু কথাবার্তাগুলি শুরু হয়েছে, এবং এই কথাবার্তাগুলিকে যখন আপনি মিডিয়াতে হাইপার টক্সিক বিচিত্র রকম জিনিসপত্র দিয়ে যাবেন, তখন কিন্তু স্বাভাবিকভাবে এক রকমের মানে উত্তেজনা তৈরি হয়, কাইন্ড অফ ইনটক্সিকেশন। তো এইটার একটা আমার মনে হয় যে ভারত সরকারের একটা বড় দায়িত্বের জায়গা হলো যে মিডিয়াকে অন্ততপক্ষে একটা বার্তা দেওয়া যে এই টক্সিক ন্যারেটিভ আসলে কাউকে সহায়তা করে না। যেটা আমরা তো দেখলাম যে বাংলাদেশের 4টা চ্যানেলও বন্ধ হলো, এবং বাংলাদেশের মতো দেশের 4টা চ্যানেল বা ভারতের যদি ন্যাশনাল সিকিউরিটিকে এফেক্ট করতে পারে, তাহলে তো একটু মুশকিলই হয়ে গেল সেই ক্ষেত্রে।